ব্যাংকের সাথে ডিভিডি লিঙ্ক কিভাবে চেঞ্জ করবেন, মানে আপনার আধার কার্ডে অন্য একটি ব্যাংক ডিভিডি লিঙ্ক আছে, আপনি চাইছেন সেই ব্যাংকটি চেঞ্জ করে আরেকটি ব্যাংকের সাথে ডিভিডি লিঙ্ক করতে, কিভাবে করবেন চলুন দেখা যাক। এর জন্য দেখুন আপনি গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন এনপিসিআই লিখে সার্চ করবেন, প্রথম যে লিঙ্কটি আসবে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখুন ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এক্ষেত্রে একটু সময় নিতে পারে, কারণ এনপিসিআই সাইটটি বর্তমানে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, যার কারণে একটু স্লো আছে। দেখুন তারপরে উপরে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন কাস্টমার 2 নম্বরে আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন 4-5 নম্বরে আছে ভারত আধার সেটিং অ্যানাবেল, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানেও একটু সময় নিচ্ছে। আগেই বলেছি এনপিসিআই সাইটটি বর্তমানে কিন্তু খুব স্লো কাজ করে, কারণ যেহেতু হিউজ পরিমাণে কাজ হয়, যার কারণে এনপিসিআই সাইটটি একটু স্লো। দেখুন এরপরে আছে একদম সবার প্রথমেই আছে আধার সিডিং ডিসিডিং, দেখুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে আধার নাম্বারটি সেটি তুলে নেবেন। আধার নাম্বারটি তুলে নেওয়ার পরে দেখুন এইখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, দেখুন আমরা সিডিং করব, ডিস্টিং না। আমরা ডিস্টিং বলতে গেলে লিঙ্কটি আউট করে দেবো, কিন্তু আমরা একটা ব্যাংকে থেকে আরেকটা ব্যাংকে ট্রান্সফার করব, তার জন্য সিডিংয়ে করলাম। করার পরে দেখুন এখানে ব্যাংক সিলেক্ট করতে বলছে। আপনার বর্তমান যে ব্যাংকটির লিঙ্ক আছে সেটা না, এখন যেটা বর্তমানে করতে চাইছেন লিঙ্কটি, সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে নেবেন। সেই ব্যাংকটি এখান থেকে খুঁজে নেবেন, আপনার যে ব্যাংকটি সেই ব্যাংকটি খুঁজে নেবেন। দেখুন আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট করার পরে দেখুন এখানে সিডিং টাইপ, দেখুন ফ্রেশ সিডিং। আপনার যদি কোনো ব্যাংকে মানে কোনো লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রেশ সিডিং। আর যদি আপনার ধরুন পাঞ্জাব ব্যাংক থেকে পাঞ্জাব ব্যাংকে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন ডিভিডি লিঙ্ক, তাহলে সেক্ষেত্রে 2 নম্বর অপশানটি হবে। কিন্তু আমরা করব আমাদের সম্পূর্ণ আলাদা ব্যাংক থেকে। ধরুন আমার স্টেট ব্যাংকের লিঙ্ক আছে ডিভিডি লিঙ্ক, আমি সেটাকে পাঞ্জাব ব্যাংকে কনভার্ট করব, তাহলে সেক্ষেত্রে আমার একদম সবার নিচেরটা মানে 3 নম্বরটা করতে হবে। এ মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংকস লেখাই আছে, আপনারা পড়ে নেবেন। এবার যে ব্যাংকটির লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে তুলে নেবেন। দেখুন অ্যাকাউন্ট নাম্বারটি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আরও একবার অ্যাকাউন্ট নাম্বারটি তুলে নেব। দেখুন অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে তুলে নিলাম। তারপরে দেখুন একটি টিক বক্স আছে, ওখানে টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে দেখুন নিচে ক্যাপচার কোড লেখা আছে, ক্যাপচার কোডটি দেখে সঠিকভাবে ফিল আপ করে নেব। সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পরে দেখুন সাবমিট এবং রিসেট, আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখুন আপনি চাইলে এগুলোকে পড়ে নিতে পারেন। দেখুন স্ক্রল ডাউন করে নিচে যাব, স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পরে দেখুন আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখুন আমার ক্যাপচার কোডটি ভুল হয়েছিল, যার কারণে হয়নি। তো ক্যাপচার কোডটি আরেকবার দেখে ফিল আপ করে নেব। আবারও স্ক্রল ডাউন করে নিচে আসবো, আবারও এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার ফোনে একটি ওটিপি আসবে, আপনাদের যে ব্যাংকে আধার লিঙ্ক আছে সেখানে একটু ওটিপি আসবে, তো সেই ওটিপিটি দেখে ফিল আপ করে নেবেন। ওটিপি দেখে ফিল আপ করে নেওয়ার পরে দেখুন কনফার্ম এবং ক্যান্সেল, আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে দেখুন দেখিয়ে দিয়েছে কোন ব্যাংকে লিঙ্ক করতে চাইছেন ডিভিডি লিঙ্কটা। দেখুন আবারও কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এক্ষেত্রে অনেকটা সময় নেবে এবং লিঙ্কটি ভালোভাবে হয়ে যাবে। আপনার একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ডিভিডি লিঙ্ক ট্রান্সফার হয়ে যাবে। তো আপনার যদি একবারে না হয়, অনেকের একবারে হচ্ছে না, আপনি দ্বিতীয়বার ট্রাই করবেন।